বাবুন আল জেহাদু মিনাল ইমান। জেহাদ ইমানের অন্তর্ভুক্ত। সকল আমলে ইমান, সকল আমলে কি ইমানের অন্তর্ভুক্ত। সকল আমলের মতো জেহাদ হইল কি একটা আমল। কেমন? তাহলে ইমান মোরাক্কাব, ইমান বাড়েও ইমান কমেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইনতাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আয় তাকাফফালাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন ওই বান্দার জন্য যে বাইর হইল ফি সাবিলিহি, আল্লাহ তাআলার রাস্তায়, লা ইউখরিজুহু ইল্লা ঈমানুম বি আও তাসদীকুম বিরাসূলি। তারে বাহির করতেছে না আল্লাহর রাস্তায়, কিন্তু আমার উপরে ঈমান অথবা আমার রাসূলের প্রতি তাসদীক, এটা তারে কী করলো? বাহির করলো। আও হবে না, ওয়াও হবে। কি হবে? ওয়াও হবে। এই নুস্খার মধ্যে হইলো আও, তো অন্যান্য নুস্খার মধ্যে হলো কি ওয়াও। ওয়া হওয়াটা হলো আজে। সে বাইর হয়েছে যে আল্লাহ রাস্তায় লোক দেখানোর জন্য বাইর না, গনিমতের লোভে কি হয় না বাইর নয়, একলাসের সঙ্গে বাইর হয়েছে। কিসের সঙ্গে? একলাসের সঙ্গে সে বাইর হয়েছে। সে জান্নাতের আশে কি হয়েছে? বাইর হয়েছে। তা আমার উপরে ইমানে এবং আমার রাসূলের প্রতি তাসদীকে তারে বাহির করছে। তো কী দায়িত্ব নিছেন আল্লাহ? আর যে আহো, এই দায়িত্ব যে আমি তারে ফিরাইয়ে আনবো বিমা না আলা মিন আজরিন আও গনিমতিন, যে জিনিস সে পাইল, তো সেই জিনিস হলো কি সোয়াব অথবা গনিমত। সোয়াব অথবা গনিমত এটা সহকারে তারে ফিরাই আনবো, বাঁচাই আনবো, গাজী বানাইব। আও উদখিলাহুল জান্নাহ, অথবা তারে আমি জান্নাতে প্রবেশ করাবো। কেমন? দুই অবস্থা, জিন্দে ফিরাই আনবো, সাথে গনিমতও অথবা সোয়াব, অথবা তারে জান্নাতে প্রবেশ করাবো। তার মানে শহীদ হবে। ওলা আনা শোকা আলা উম্মতি, যদি নাকি আমার উম্মতির উপরে আমি কঠিন মনে না করতাম, মা কাতু খালফা সারিয়েতিন, তাইলে কোনো ক্ষুদ্র সৈন্য দলের পিছনে আমি থাকতাম না। আমি চাই, আমি আকাঙ্ক্ষা, আমার আশা, আল্লাহর রাস্তায় আমার শহীদ করা হোক, এরপরে আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। জেহাদের আবেদনে করতে হইল আল মুশাক্কাতু, আল মুশাক্কাতু ওয়া মুকাসাতু তাআবে, কষ্ট করা, পরিশ্রম করা, কষ্ট সহ্য করা, এটি হলো আবেদনই করত। কেমন? অফল ইসতিলাহে হুয়াল খুরুজু ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, হুয়াল খুরুজু ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, হুয়াল খুরুজু ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, অথবা হুয়া দাওয়াতুল কুফফারি ইলাল ঈমানে, হুয়া দাওয়াতুল কুফফারি ইলাল ঈমান। ফাইন আমানু ফাবিহা ওয়া ইল্লা ফাইলাল কিতাল, দাওয়াতুল কুফফারি ইলাল ঈমান। ফাইন আমানু ফাবিহা, যদি ঈমান গ্রহণ করে তাহলে তো ভালো। ওয়া ইল্লা ফাইলাল কিতাল, ঈমান গ্রহণ না করলে তাইলে আসো, হ্যাঁ তোমাদের সঙ্গে আমরা কি করব? যুদ্ধ করব। নিয়মতান্ত্রিক যুদ্ধ, নিয়মতান্ত্রিক কি যুদ্ধ, সোরাগুপ্তা কোনো যুদ্ধ নয়। আর সন্ত্রাসীরা যেটা করতেছে এখন, জঙ্গিবাদীরা, এটা ইসলামী জিহাদের অন্তর্ভুক্ত নয়। পারিভাষিক আবেদনিক অর্থ এটা আম হয়, দিনের জন্য যত কাজ করি থাকে, নফসে আম্মারা বিপরীত যত কাজ করি থাকে, এটা আবেদনিক অর্থে জিহাদ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত, মনে যেটা চায় সেটা নাও করা, রাতে উঠে অনেকে নামাজ পড়ে, অজু করতে শীতকালে কষ্ট লাগে, তারপরে অজু করতেছে। কেমন?
মতলকান মশাক্কাত কষ্ট সহ্য করা, এটার নাম হচ্ছে জিহাদ। তাই আবেদনী করতে ওই সব কিছুর নাম হচ্ছে কি জিহাদ। কথা বুঝে শুনি। শুধু তাই না, দুনিয়াবি কোনো কাজে পরিশ্রম করা, এটাও আবেদনী অর্থের কি জিহাদ। ওই যে বলছে জিম হা দাল মূল বর্ণ, এই মূল বর্ণের অর্থ যেটা সেটা দিনী কাজও এটা খাটব, আর দুনিয়াবি কাজও কইব সেটা খাটব। বদিলেরা কত কাজ করে, কেমন শ্রমিকেরা ইট ভাঙের, তারপরে মাটি মাথা নিয়ে এখান থেকে সেখানে নিতে কত কষ্ট করে না, আবেদনী অর্থে কি জিহাদ। পরিভাষা এটা খাস হয়ে যাব, পরিভাষা কি যাব, খাস হয়ে যাব, পরিভাষায় খাস হবে। দিনের জন্য যে কাজে করে সেটা কি হবে, জিহাদের অন্তর্ভুক্ত হবে। পারিভাষিক জিহাদ, যেটা জিহাদ বলতে বোঝায়, সেই জিহাদ হইল আল খুরুজু ফি সাবিলিল্লাহ, আল খুরুজু ফি সাবিলিল্লাহ লিআলাই কালিমাতিল্লাহ, লিআলাই কালিমাতিল্লাহ। তাবলীগের হযরতরা শুধুমাত্র ওনাদের কাজটাকে যে ওনারা জিহাদ বলেন, এটা আপত্তিকর। কাদ কাসুরা ইলমুহুম, কাদ কাসুরা ইলমুহুম, এটা আপত্তিকর। সাবিলিল্লাহ কইলে পারিভাষিক জিহাদ যেটা, যে জিহাদে রক্তপাত আছে, শাহাদাত আছে, যে জিহাদে কি আছে, শাহাদাত আছে, হেটারে বুঝাবে, হেটারে কি করবে, বুঝাবে পারিভাষিক জিহাদ। এখানে হাদিসে জিহাদের ফজিলত বলতে যেটারে বোঝায় সেটা হুবহু এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাস্তায় যে বাহির হয়েছে তাহার অবস্থা হইল কি, তাকে বাহির করতেছে না ইল্লা ঈমানুম বে। এই দেখো ইনতাদাবাল্লাহু, এটা হলো গায়েব। কেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওই বান্দার জন্য, যে বান্দা আল্লাহ রাস্তা বাহির হয়েছে। তো এই বান্দার অবস্থা হয়েছে কি, লা ইউখরিজু ইল্লা ঈমানুম বি, ইয়ে না আসে বলতেছে বি বি ওয়া রুসুলি, হ্যাঁ, লা ইউখরিজু ইল্লা ঈমানুম বিহি ও তাসদীকুম বিরুসুলিহি, কইলে না গায়েবের দিকে জমির জিগা যাতে হিগা ঠিক মতো হইতেছে। কথা বুঝেছ? এটাকে বলে ইলতিফাত। ইলতিফাত মিনাল গায়েব ইলাল মুতাকাল্লিম, ইলতিফাত মিনাল গায়েব ইলাল মুতাকাল্লিম, মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত গায়েব। এরপরে বলা যায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেন? হিয়ানো আসে না, সেখানে এসে গায়েবের থেকে তাকাল্লুমের খেতাবের দিকে ইলতিফাত। তো এখানে কিসের দিকে ইলতিফাত হচ্ছে, হরি দেখো ইনতাদাবাল্লাহু গায়েব। কেন? ইল্লা ঈমানুম বিহি না বলি, ইল্লা ঈমানুম বি, ইলতিফাতু মিনাল গায়েবি ইলাল মুতাকাল্লিম। হ্যাঁ, কথা বোঝেন না। জমিনে হয়তো হি হি না আনি জমিন আনছে কি ইয়া, এটার নাম হচ্ছে কি ইলতিফাত। এটার নাম কি ইলতিফাত। এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে ফিরে যাওয়া, ইলতিফাত মানে কি এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে কি ফিরে যাওয়া। গায়েবের দিকে ফিরে গেছে কোন দিকে, মুতাকাল্লিমের দিকে। এতটুক বুঝো না, তো এদিকে তাকাও না। ইনতাদাবাল্লাহু, এটা মুতাকাল্লিম না গায়েব? মুতাকাল্লিম হইলে তো হয়তো ইনতাদাবতু, ইনতাদাবতু আমি দায়িত্ব নিয়েছি, আমি কি করছি। কিন্তু বলা হয়েছে কি ইনতাদাবাল্লাহু, গায়েব না। তাই লা ইউখরিজুহু ইল্লা ঈমানুম বিহি, হইতো আল্লাহর দিকে ফিরিয়ে জমির হুয়ে না আইব, আনছে ইয়া, কি আনছে ইয়া, তারা বাহির করতেছে না। কিন্তু আমার উপরে ইমানে বাহির করতেছে, আল্লাহর উপরে ইমানে বাহির করতেছে। হিয়ে না আনার কথা ছিল, আনছে কি ইয়া। আগে বলছেন গায়েব, গায়েবের জমি না আনি আনছে কি, এটার নাম হচ্ছে ইলতিফাত। কার দিকে, কিসের দিকে, কিসের দিকে ইলতিফাত করছে, গায়েব বাদ দিয়ে মুতাকাল্লিমের দিকে ইলতিফাত করছে। গায়েব বাদ দিয়ে মুতাকাল্লিমের দিকে ফিরে গেছে। এটা বারাকাতে আসসালাম, বুঝলি? এরকম কথায় কথারে অলঙ্কিত করে, এরকম নিয়মে কথারে কি করে, অলঙ্কিত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব গায়েব না। তো ইয়ে না আসে ইয়াহু না'বুদু না বলি ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, সেখানে আসে ইলতিফাত মানে গায়েবে ইলাল মুতাকাল্লিম, ইলাল মুখাতাব, ইলাল কে মুখাতাব, খেতাব। তারে বাহির করতেছে না, কিন্তু আমার উপরে ইমানে তারে বাহির করতেছে।
আল্লাহর উপরে ঈমান যে কথা, তাসদিক বিরুসুলি, এটাও কি একই কথা। এই জন্য এটা ওয়াও, এটা কি হবে? ওয়াও হবে, ওয়াও হবে। আতফে তাফসির, আতফে কি তাফসির। মোট কথা তারে বাহির করছে কিসে? তারে বাহির করছে আল্লাহ তাআলার এই আয়াতের দিকে সে চিন্তা করে বাহির হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান্নাত পাওয়ার জন্য বাহির হয়েছে। কী পাওয়ার জন্য? মানুষ মুজাহিদ কবি এটা লাইও ন, আর যুদ্ধ করে এখানে অনেক টাকা অর্জন করবে, গনিমতে মাল পাবে, সেটার জন্য ন। মুখলেস, আমার মুখলেস বান্দা। আমার কে? মুখলেস বান্দা। তাহলে ইগের দুই হালত। ইগের কী হালত? ইগের দুই হালত। এক হালত হলো এটার জিন্দি ফিরে আনবো, আর এক হালত হলো এটার জান্নাতে প্রবেশ করাবো। আন আর জিয়াহু বিমা নালা মিন আজরিন আও গনিমাতিন আও উদখালাহুল জান্নাহ। কয় হালত এসে? না, ওদিকে তাকাও। মোটামুটি দুই হালত হইব। কয় হালত হইব? ফিরে আনবো। কি করবো? আন আর জিয়াহু, তারে ফিরে আনবো। ফিরে আনলে কেমনে ফিরে আনবে? এটা থাক, ফিরে আনবো, তারে জিন্দা আনবো, গাজী হবে। আওয়াত খেলাউল জান্নাত, অথবা তারা জান্নাতে প্রবেশ করাবো। বুঝছেন এই কথা? জান্নাতে প্রবেশ করানোর বিষয়টা আগে বুঝাও, এরপরে ফিরে এনলে দুই হালত এটা বুঝিও। জান্নাতেতে সমস্ত মুমিন তো জান্নাতে কি করবে? প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সকল মুমিন তো জান্নাতে প্রবেশ করবে। তো শহীদও জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ প্রবেশ করাবেন বলতেছেন। তো ব্যবধান কি হইল? কেন সবাই তো জান্নাতে যাবে, ব্যবধান কি হইল? তোমরা কত ব্যবধান কি হইতে পারে? শহীদের জান্নাতে যাওয়া আর সাধারণ মুমিনের জান্নাতে যাওয়া আমাদের বেশ কম কি হইব? একটা হলে বিনা হিসাবে যাবে, একটা হলে কি? তাহলে শহীদেরটা দখলিয়া বলি হবে। শহীদেরটা কি হবে? দখলিয়া বলি হবে। সাধারণ মুমিনেরটা দখলিয়া বলি হবে না। এটি হলো নিয়ম। তাহলে এই হলো এক ব্যবধান। এটা তো ইয়ানে রাসূলুল্লাহ সাল্লাম বলেন নাই, আম কথা বলে দিয়েছেন উদখিলাহুল জান্নাহ। 2 নম্বর ব্যবধান, শহীদ শাহাদাতের সাথে সাথেই জান্নাতে প্রবেশ করে। শাহাদাতের সাথে সাথে। কবরে তো মানুষ থাকবে, হিসাব হবে, হাসর মাঠে উঠবে, তারপরে না জান্নাতীরা কোথায় যাবে? ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার সুম্মা ক্বালা আল্লাহু তাআলা আখিরজু মান কানা। বহু বছর পরে না শুহাদায়ে কেরাম আর আম্বিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য হইল বাদাল মাউত, লগে লগে জান্নাত। বাদাল মাউত, লগে লগে জান্নাত, লগে লগে জান্নাত। বুঝছো নি? তাহলে ব্যবধান হয়েছে নি? 2 পয়েন্টে ব্যবধান হয়, দুখলে আউয়ালি আর না হয় সাথে সাথে জান্নাত। শুহাদারা সাথে সাথে কোথায় যান? জান্নাতে যান। সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন, বাঁচি আসার নিয়তে কেউ বের হইতেন না শহীদ হওয়ার জন্য। কিসের জন্য? সেটা ভিন্ন রকম জিনিস। এটা হইল ভিন্ন রকম জিনিস। শহীদ হওয়ার জন্য, শাহাদাতের জন্যই ওনারা যুদ্ধ করতেন। শাহাদাতের প্রেরণায় আল্লাহর দরবারে মর্যাদা লাভ করার জন্য। আর হিটারে দাবিকারী অন বার হয়েছে পাগলামি। আইএসএ যেটা করতেছে এটা হচ্ছে কি? পাগলামি। জঙ্গিবাদীরা যেটা করতেছে সেটা হচ্ছে কি? পাগলামি। জেহাদের ময়দানে এ সময় তো রক্ত গরম থাকে, কেমন? যুদ্ধ চলতেছে, আবার হাতে অস্ত্র আছে। বুয়া মানুষের হত্যা করা যাবে না, গাছগাছালি কাটা যাবে না, নারী হত্যা করা যাবে না, শিশু হত্যা করা যাবে না, দুর্বল মানুষের হত্যা করা যাবে না। ইসলামের বিধান, ইসলামের বিধান। আর এটা কি করতেছে? ইসলামে জিহাদ যেটা, এটাকে শেষ করার জন্য একটা ষড়যন্ত্র। এটাকে শেষ করার জন্য কি? ষড়যন্ত্র। সাহাবা কেরাম তো এটা জানেন। শাহাদাত
অর্জন হওয়ার সাথে সাথে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মুতের যুদ্ধে সাহাবা কেরাম যাইয়ে দেখেন যে উনারা তো সংখ্যায় 3000 আর কাফেররা 2 লক্ষ। কত? 2 লক্ষ। 2 লক্ষ যাই 1 লক্ষ ফাইলেন আর 1 লক্ষ পরে আসে, তাইলে কয় লক্ষ হয়েছে? 2 লক্ষ হয়েছে। এটা অসম যুদ্ধ ন? বদর যুদ্ধে 313 জন আর তারা কত? 1000 জন। তো যাক কোনো রকম কি সারা যায়। আর কোথায় 3000 আর কোথায় 2 লক্ষ। এক পর্যায়ে যুদ্ধ না করে ওনারা মদিনায় চলে আসার জন্য চিন্তা ভাবনা করছিলেন। কথা বুঝছো নি? কিন্তু সেখানে খালেদ সাইফুল্লাহ ছিলেন না। উনার তো সেনাপতি রাসূলুল্লাহ কি করেন নাই? নিয়োগ করেন নাই। তৃতীয় শহীদ যিনি, তৃতীয় আমির আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন এক জ্বালাময় বক্তৃতা দিয়েছেন শাহাদাতের উপরে। জ্বালাময় বক্তব্য কিসের উপরে? শাহাদাতের উপরে জ্বালাময় বক্তব্য। এই বক্তব্যের লগে সবাই আল্লাহু আকবার করে শুরু করে দিয়েছেন। মাত্র 7-8 জন শহীদ হয়েছেন, এই 3 জন আমির সহ, 3 জন সেনাপতি সহ। কজন? কত হাজার রোমান সৈন্য মারা গেছে, এটার কোনো হিসাব নাই। সক্ষারে শুধু কলা গাছের মতো গালাইছেন। প্রথমে পরপর 3 জন শহীদ হয়ে গেছে না? যায়েদ ইবনে সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বরে। এবার খালেদ সাইফুল্লাহ কাটছে শুধু। কত মারা গেছে এটার কোনো কি নেই, সংখ্যা জানা নাই। শুধু শাহাদাতের প্রেরণার কারণে কি হয়েছে ওনাদের? এই যুদ্ধগুলোতে ওনারা বিজয়ী হয়েছেন শাহাদাতের প্রেরণায়। আওয়াদ খিলাহুল জান্নাহ, এইটা আওয়াদ খিলাহুল জান্নাহ। সেই আমলও ছিল অনকেও সেই মান নিয়া নামা ছোট মুখে বড় কাজ, বড় কথা। ছোট মুখে কি বড় কথা, সেই শান নাই। অন্য আমলের ত্রুটি আর ইয়েন করিয়ে শহীদ জীব বেশ কম আছে। বাবন হালিও কালু ফলানুন শহীদুন। এই অবস্থা যদি মরে তাহলে তারে শহীদ বলা যাবে কি না? শহীদ বলা যাবে কি না? কিতাবুল জানাজা মধ্যে বাবজ্ঞা আছে। অন্ত যাই মরলেই কয়েছে শহীদ গেছে। হ্যাঁ, তারপরে হিগুন বাধ্য। হ্যাঁ, তারা হিন্দুরও শহীদ বানা যে হিগিন বাধ্য। তোমার কথা আঙ্গ কথা তোমার কথা আমি সবসময় মোল্লা মৌলবীর দিকে কথা আমার আইয়ে, তোমরা খেয়াল করতেছো না? সব তো নষ্ট হয়ে গেছে। এখন যারা নষ্ট না হওয়ার কথা, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, হ্যাঁ, এখন তাদেরকে নিয়ে হয়েছে কি কথা? তাদেরকে নিয়ে হয়েছে কথা। তো এখন সাহাবা কেরামদের মধ্যে এই শান ছিল, কি ছিল? ওই অবস্থাতে একটা নফল নামাজ বাদ দেয় না। আবার বুঝুন না, ইন্দি শত্রু আর ইন্দি অস্ত্র আর ইন্দি সুযোগ হয়েছে, কী করতেছে না হয়ে গেছে। তাইলে এতারা লগে জান্নাতে যাবে না, কে যাবে? এমনি তো জয় মানুষ এটা উসুল হইতেছে। 36 বছর পরে কবরের তুলে উঠেছে, জেনে রাখছে। এমনি বুখারীর মধ্যে আছে, ইয়ে 36 বছর নাই, ইয়ে অল্প কয়েক বছর বুঝা যায়। জাবের ইবনে আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহ। একটা হইলে আরেকজনের লোক কবর দিছে, হযরত জাবের উঠেছে। আর একটা হইলে ওই ওদের ময়দানে এমন জায়গা দিয়ে একজনের কবর দিছে, হিয়ান দিয়ে ওই ফাড়া থেকে ফানি নামে কবর ভাঙিয়ে গেছে। 36 বছর পরে উঠেছে, জেনে রাখছে। এমনি সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এগুলো ওনাদের জানা ছিল। তা আল্লাহ বলতেছেন আমি লগে কোনায় নিমো? জান্নাতে। তো হইলে সাধারণ মুমিনের লগে বেশ কম হয়েছে নি? এটা হয়েছে যদি মরি যায়, আউদ খিলাহুল জান্নাহ। আর আগের অবস্থা হইলে আন আর জিয়াহু বিমান আলা রাজা ইয়ের জিরু মাজদার রুজুন যদিও তাইলে ওই বেলা আজম নিজে ফিরে আসা, কথা বুঝছো নি? আর মাজদার যদি রাজুও নয়, রাজা ইয়ের জো রাজুন যদি তোমার তার দিবে হিরে আনা, হিরে কী করা আনা, তো এটা রাজুন থেকে আনা আর জিয়াহু বিমান আলা, আমি তারে কী করবো? ফিরিয়ে আনবো। তো মানে জিন্দে আনবো, জিন্দে আনলে কী হইব? গাজি হইব। তো হে কথা রসুল বলতেছেন ইয়ানো এলতেফাত। আগে এনতাদাব আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইয়ানা আই কইব যে আল্লাহ ফিরে আনবো, তাইলে আন ইয়ার জিয়াহু না বলি আন আর জিয়াহু। এখানেও কি এলতেফাত? গায়েব দিয়ে কথা শুরু করছে, গায়েব বাদ দিয়ে চলিয়েছে কোথায়? মোতাকাল্লিমে ফিরে আনবেন। যে জিনিস পাইছে সেটা নিয়ে ফিরে আনবো, লাভবান হইব। কি হইব? লাভবান।
তাইলে কি নিয়া ফিরে আনবো মিন আজরিন সোয়াব নিয়া কি নিয়া সোয়াব নিয়া তো গাজী সোয়াব পাবে এতে তো কোনো কিনে সন্দেহ নাই জিহাদে গেলেই তো কী পাবে সোয়াব পাবে কিরকম সোয়াব বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন এই মালুমা সেই তুমি ফাকাত গাফারতে লাগুম কেন তোমাদেরকে আমি কি করে দিছি মাফ করে দিছি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব তোমাদের জন্য কি জান্নাত ওয়াজিব তাহলে এই সোয়াব নিয়ে আসবে গাজী আও গনিমতিন ফিরে আইব যে গনিমত ছাড়া আইসে সোয়াব পাইব অথবা গনিমত লগে আছে এটা তো বাস্তব কথা হয় কিছু নিয়ে আসতে পারছি আমরা লেখা দিয়েতে আসে এটা তো বাস্তব কথা কেন এতারকে পরাজিত করি হেরা সম্পটম্বা যা নিয়ে আসে তাকে অস্ত্র যা এগুলোও সাথে নিয়ে আসতে পারছি অথবা এগুলো আনতে পারে না তাহলে দিহারত না সোয়াবের দিকে তাকাও হেঁটে কিতাবের দিকে তাকাও আও দিয়া বলছেন রসুলের কথাটা কি দিয়া আও দিয়া বলছেন ফিরাইয়া আনবো সোয়াব সহ অথবা গনিমত সহ তাহলে বোঝা যাচ্ছে গনিমত যখন পাওয়া যাবে তখন সোয়াব পাওয়া যাবে না কেন আওয়ালে হাদেল আমরাইন গাজী যদি গনিমত পায় তাহলে কি হবে না সোয়াব হবে না সোয়াব পাবে না বাহ্যিক অপরাধ দ্বারা কথা এটা বুঝাচ্ছে কেন যদি এটাই হইতো মানে তাহলে সাহাবা কারাম গনিমত লইতেন না ওনারা সোয়াবের জন্য আশাবাদী ছিলেন কি কেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ করি কি পরিমাণ সম্পদ গনিমতের মাল হিসাবে পাইছেন বগরি শাহিনীর মধ্যে এক পৃষ্ঠা আছে এটার হিসাব বর্তমান যুগের বর্তমান যুগের কত টাকা কোটি টাকা যদি এটা হলে সব পাবে না এটাই যদি মুরাদ হইতো তাহলে সাহাবা কারাম একটা গনিমত আনতেন না কি করতেন না একটা গনিমত আনতেন না কথা বুঝেননি তাইলে এখানে আবার জ্ঞান থেকে আসল কথা বুঝতে হইব আবার থেকে কইতে হইব আসল কথা বুঝতে হইব এবার ছিল এইভাবে আন আরজিআহু বিমা নালা মিন আজরিন আও আজরিন ওয়া গনিমাতিন আজর এটা মাহাতেবর মধ্যেও ছিল শুধু সোয়াব নিয়ে ফিরে আনবো অথবা সোয়াবও গনিমত হয়ে গেছে তো বিমা নালা মিন আজরিন আও আজরিন ওয়া গনিমাতিন শুধু সোয়াব নিয়ে ফিরে আনছি অথবা সোয়াবও গনিমত তাহলে গনিমত যে সময় পাইব সে সময় সোয়াব পাইব সে সময় কি পাইব সোয়াব পাইব কথা বুঝাননি মাতুব থেকে আজরুন শব্দটারে বাদ দিয়ে দিছে রাখলে এবারতের মান ভালো হয় না এবারতের মান কি হয় না ভালো হয় না আজরিন শব্দটা মোতাকারের হয় কি হয় মোতাকারের হয় দিবার হয় তাইলে আনলে এমন হইব বিমা নালা মিন আজরিন আও আজরিন ওয়া গনিমাতিন এবারত সুন্দর না কি হয় না এবার সুন্দর না এই জন্য মাতুব আলীর মধ্যে আজর আছে মাতুবের থেকে আজর কি করে দিছে বাদ দিয়া দিছে ক্লিয়ার তো বাকি গনিমত যদি পায় তো মুজাহিদের গাজীর সোয়াব কমবে কি না গনিমত যদি পায় তাহলে সোয়াব কমবে কি না সোয়াব কমবে কমিটমি যেটা থাকবে সেটাও বিশাল সেটাও কি বিশাল এখানে প্রশ্ন জাগে না হাদিস একটা আছে যে মুজাহিদে শাহাদাত বরণ করলো তাইলে কামের মোকালমাল সোয়াব পেয়ে যাবে আর যদি গনিমত পায় জীবিত ফিরিয়ে আসে গনিমত সহ তাহলে 3 ভাগের 2 ভাগ সব দুনিয়াতে পাইয়া গেল আর 1 ভাগ আখেরাতে পাইব তাইলে সোয়াব কমে সোয়াব কি হয় কমে এখন প্রশ্ন আগে বদর যুদ্ধ তো গনিমত পাইছেন সাহাবারা গনিমত পাইছেন না গনিমত পাইছেন আর ওনাদেরকে আল্লাহ বলছেন এই মালুম আসে তুম ফাকাত গাফারতু লাকুম আয়াকাত ওয়াজাবাত আলাইকুমুল জান্নাতু সোয়াব কমছে কই সোয়াব কি কমছে কই কেন তাহলে এখানে মুহাক্কিকিন বলতেছেন হ্যাঁ দড়ি নেওয়া যাক যদি ওনারা সোয়াব গনিমত না পাইতেন তাহলে মর্যাদা আরও বাড়ত গনিমত পাইছেন তাই আল্লাহ বলতেছেন কাত গাফারতুল লাকুম গনিমত যদি না পাইতেন তাহলে সোয়াব আরও কি হইতো বাড়তো আল্লাহ তাআলার কি অভাব আছে তাইলে বিমা নালা মিন আজরিন ফাকাত আও আজরিন ওয়া
গনিমত যখন পাইব তখনও সওয়াব কি থাকবে, তবে সওয়াব কিছু কমবে, সওয়াব কিছু কি কমবে। আল্লাহ বলতেছেন আমার রাস্তা যে বার হইবে হাতের এই দুই অবস্থা। এতটুকু বুঝছো নি, সময় ব্যয় করবো না বেশি গেল। তাহলে এই দুটোটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। আর অদখিলাউল জান্নাত, সমস্ত মুমিন তো জান্নাতে যাবে, আর শহীদের ব্যাপারে বলছেন জান্নাতে যাবে, তাহলে ব্যবধান কী হইব কেমন? আর বিমান আলা মিনাজিন আও গনিমাতিন, এখানে প্রশ্ন আসবে, আওয়ানার কারণে বুঝে যাইতেছে গনিমত পেলে সওয়াব হবে না, তাইলে মানে কি? সামনের কথাটা দ্বারা রাসূল কী বুঝেছেন? ওলা ওলা আনাশুক্কা আলা উম্মতি, ওলা ওলা আনাশুক্কা আলা উম্মতি মা কাতু খালফা সারিয়াতিন, যদি নাকি আমি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাইলে কোনো যুদ্ধ দলের পিছনে আমি থাকতাম না, মানে অংশ না গ্রহণ করি থাকতাম না। কেন? সারিয়া কারে বলে? ক্ষুদ্র দলেরই কি বলে? সারিয়া বলে। সারিয়া বলে 10 থেকে সর্বোচ্চ 300 পর্যন্ত মানুষ, এটার কি বলে? সারিয়া বলে। গজো আর সারিয়ার মধ্যে ব্যবধান আছে। বেশিরভাগ সারিয়া ছিল এগুলা কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য, পর্যবেক্ষণের জন্য রাসূল পাঠাইতেন। তো রাসূল বলতেছেন উম্মতের জন্য কষ্ট না হলে তাইলে আমি সকল যুদ্ধে অংশগ্রহণ করতাম, একথা বলতেছে। উম্মতের জন্য কষ্ট না হলে আমি সকল যুদ্ধে অংশগ্রহণ করতাম, শুধু বড় যুদ্ধ না, ছোটোখাটো যুদ্ধে যেগুলো সারিয়া এই সমস্ত দলও আমি কী করতাম? অংশগ্রহণ করতাম। কিন্তু সব যুদ্ধে তো রাসূল অংশগ্রহণ করেন নাই, আর সারিয়াতে রাসূল অংশগ্রহণ করেন নাই। প্রতিনিধি দল পাঠাইতেন, কয়েকজন নিজে যান নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটার কি হিসাব আছে না? 27। তাহলে এই কথার মানে কি? কথা এটার মানিতে একটু জটিল আছে, এই জন্য কথা এটা ধরে। মাল মুরাদ কাউলি আলাইহিস সালাম লাউলা আনাশুক্কা আলা উম্মতি মা কাতু খালফা সারিয়াতিন, এটা মানে কি? তোমরা তো এখনও বুঝো না, তাই না? তোমরা তো এখনও বুঝো না। বিষয় এটা হইলো এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাড়া সাহাবা কেরাম বাঁচতে পারতেন না। এই যুগের উম্মত মানে সাহাবা কেরাম, এই যুগের উম্মত কি মানে? মদিনার বাসিন্দা মুসলমানরা, মদিনার বাসিন্দা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তারা বাঁচতে পারতেন না। কথা বুঝেছ? এই জন্যই তো গড়িয়ে চলে আসতো কোথায়? রাসূলের দরবারে। গড়িয়ে কোথায় আসতো? রাসূলের দরবারে। মসজিদ নববীতে আসে নামাজ পড়তেন, আসতে না পারলেও খবর নিতেন নবী মদিনায় আসেন কি না। এটা ছিল উনাদের রুহানি একটা আনন্দ। রুহানি কি আনন্দ? কেন? এটা তো বুঝছ। কোনো খাঁটি পিসাব রেসারা মুরিদরাও থাকতে পারে না, ঠিক আছে কি? ঠিক আছে, পিসাব যদি হকানি পিসাব হয়, রুহানিয়তের ওস্তাদের দেখতে ভালো লাগে, মুরিদের কাছে ভালো লাগে, না আসি থাকতে পারে না, ভালো। এটা সাহাবা কেরামের শান। কার শান? সাহাবা কেরামের শান। তখন মদিনার বাইরে যদি চলে যেতেন, যুদ্ধে চলে গেলে সবাই আবার নেওয়া সম্ভব হইতো না। এত বাহনও নাই, এত মোট কথায় ভাবে, হ্যাঁ, এত গোড়া কথায় ভাবে। আবার জানেওয়ালাদের মধ্যে বুড়া আছে, বুড়ি আছে, অসুস্থ আছে, এত করে বা কেনবে নিবে। আর সবাইগুলি চলে গেলে মদিনায় কারে রাখি যাবে? কেমন ইহুদিরা আছে না, তাহলে সবাই নিয়ে মদিনায় যাওয়া কি নয়? সম্ভব নয়। হ্যাঁ, সবারই নামা যুদ্ধে যাওয়া কি নয়? সম্ভব নয়। সবারই নিয়ে যুদ্ধে যাওয়া কি নয়? সম্ভব নয়। সব যুদ্ধে নিজে চলে গেলে তাইলে এতারাও কাঁদে। এতারাও কী করে? কাঁদে, হায় রে নবী নাই, আঙ্গরে নাই, হওয়া সম্ভব নয়। তাহলে 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 সকল যুদ্ধে চলে গেলে এটা যদি উম্মতের জন্য কষ্টকর না হইতো, আমি সকল যুদ্ধে অংশগ্রহণ করলে যদি উম্মতের জন্য কষ্টকর না হইতো, কষ্টকর মানে হাতে করে নেওয়ার কোনো ব্যাগে নেওয়া কিনা সম্ভব নয়। আল্লাহ কাঁদে, আল্লাহ কী করে? কাঁদে। এরকম অবস্থা যদি না হইতো সকল যুদ্ধে আমি যেতাম। আবার বুঝছো নি? যেটা লাওলাই বুঝায়, কি বুঝায়? লাওলাই, লাওলা আলিয়ন লাহালাকা উমর, কথা কেন আছে না? একটা না হইলে আরেকটা কষ্ট মনে করতেন, এটা না হলে আফসোস করব, ইয়াল্লাই বলি কোনো যুদ্ধে যাইতেন না, মদিনা থাকি যেতেন। তো নিজে যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কেন অংশগ্রহণ করেন নাই? মদিনার মুসলমান যারা আছে তাকে মন রক্ষার জন্য। কিসের জন্য? মন রক্ষার জন্য। এবার বুঝছো নি? লাওলা আনাশুক্কা আলা উম্মতি মা কাতু খালফা সারিয়াতিন। তাহলে এটার মধ্যে রয়েছে জিহাদের গুরুত্ব। এই কথার মধ্যে কি রয়েছে? জিহাদের গুরুত্ব। কথা বুঝে আসছে?
তাহলে এখান থেকে বোঝা যায় ওই যে একটা কথা আছে, তুমি যদি দুই সমস্যায় পড়ো তাহলে যেটা সহজ সেটা তোমার অবলম্বন করতে হইব। লাউ উবতলিতা বেবালিয়াতাইনে ফাখতার আইসারা হুমা, এটা করলেও সমস্যা সেটা করলেও সমস্যা, তাহলে যেটা সহজ সেটা করতে হইব। সেটা কি করতে হইব? করতে হইব। ইয়ানো এটা যুদ্ধে যাওয়া আর মদিনায় থাকা, এক করলে যুদ্ধে যাওয়া আর করলে কি মদিনায় থাকা। সকল যুদ্ধে যাওয়া আর হলো মদিনায় থাকা। সকল যুদ্ধে না যাওয়া এটাও ঠিক না, আবার সকল যুদ্ধে যাওয়া এটাও কি ঠিক না। তাই সহসা অবলম্বন করছেন কি সকল যুদ্ধে যান নাই, কি করেন নাই, সকল যুদ্ধে যান নাই মুসলমানদের মন রক্ষার জন্য। এতটুকু বুঝছো নে? তাহলে এটার মধ্যে রয়েছে জিহাদের গুরুত্ব অপরিসীম। শেষ কথা আমার মনে চায় আর হত্যা করুক, আবার জিন্দা, আবার হত্যা, আবার জিন্দা, আবার হত্যা। তাহলে তৃতীয় নম্বর হয়েছে শাহাদাত। তৃতীয় নম্বর কি? শাহাদাত। সুম্মা আসে তারাখির জন্য। কিসের জন্য? তারাখির জন্য আসে। জানি জাইদুন সুম্মা আমরুন, জায়দ আসছে এরপরে অনেক পরে কি আসছে, তারতিবেও বোঝায় আবার তারাখিও বোঝায়। তারাকি ফির জমান, তারাকি ফির রোদবাও বোঝায়। কি বোঝায়? সুম্মা দিয়া ফরে কথা যেটা বলছে এটার মান আগেরটা থেকে অনেক বড়, সেটার মান আগেরটা থেকে কি অনেক বড়। আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেক সুম্মার পরে যেটা বলছে এটা আগেরটা থেকে পরেরটার মান কি অনেক উপরে, অনেক বেশি। ইয়েনে এটা লাওয়াদাতু আন্নি উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা উখিয়া সুম্মা উক্তালু সুম্মা উখিয়া সুম্মা উক্তালু। তারাকি ফির রুতবা, তারাকি ফির রুতবা। এইটার মধ্যে জিহাদের ফজিলত মিন ফজিলাতুল জিহাদে, হ্যাঁ মা মিন ফজিলাতুল জিহাদে, মিন ফজিলাতুল জিহাদে মা লা ইয়াকফা। এই কথার মধ্যে জিহাদের গুরুত্ব আর ফজিলত এটা সেই বেশি আর হইতে পারে না। নবী নিজেই বলতেছেন আমার জন্য কি করা হয়, শহীদ করা হয়। অনেক নবীরে শহীদ করছেনি, জিহাদের ময়দানে শহীদ করণে এমনি মারি ফেলছে। কয়েকজনের নাম কত? জাকারিয়া আলাইহিস সালাম, কেন ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুজন বেশি প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য বহু চেষ্টা করছে না? মুশরিকরাও করছে, ইহুদিরাও করছেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের কামনা করছেন এখানে, কেন? তো প্রথম প্রশ্ন হইল আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আই মিন কতলেকা, মিন কতলেকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে কতল করতে পারবে না, এটা গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় কতল মাকতুল হয়ে যাওয়া এটা অসম্ভব। এটা কি অসম্ভব? অসম্ভব জিনিসকে কামনা করতেছেন। লা ওয়াদাতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, অসম্ভব জিনিস কি করছেন? কামনা করছেন। প্রশ্ন বুঝছনি? এটা কীভাবে হলো? জবাব জবাব একটা হলো তামান্নি আর একটা হলো তারাজ্জি। তামান্নি সম্ভব জিনিসের ক্ষেত্রে হয়, অসম্ভব জিনিসের ক্ষেত্রে হয়। লাইটার সাবাবা ইয়াউদু, আরে দাঁত যে সময় আসিল এই সময় আমি আড্ডি মাটি সব সাবাই গেছি আর আন গোস্তাম। আহা যদি আমার সেই জওয়ানিটা আইতো, কেন বড়িয়া মুতে বইছে অন রাত্রে উঠতেও হারেন না, শুধু আড্ডি দিয়ে এনে করেন, এনে করেন, উঠতেও হারেন না, চৌকে কিছু দেন না বইয়া। আরেকজন কয় যেটা কি টোকাইতেছেন? কয় বাবারে আমার জওয়ানি টোকাইতেছি, আমার যৌবন কি করতেছি? টোকাইতেছি। যৌবন হারাই গেছে যে। তাহলে ওই সময় মানুষে কামা লাইটা সাবাবা ইয়া হারে যদি আমার যৌবন ফিরিয়ে আইতো, যৌবন ফিরিয়ে আসতে পারেনি। লাইতে দিবলা কি আছে? জায়েজ আছে। লা আল্লাহ দি বলতে ইত্যা না, লা আল্লাহ সাবাবা ইয়াউদু, এটা কি হবে না? জায়েজ হইব। তাইলে তারা জি অসম্ভবের মধ্যে চলে না, তামান্নি অসম্ভবের মধ্যে কি করে? চলে।
তামান্নি অসম্ভবের মধ্যে কী করে চলে, এটা তো তামান্নি, এটা অসম্ভব জিনিস রসুল তামান্না করছেন জিহাদের গুরুত্ব বুঝে পেলায়, কী বুঝে পেলায়, জিহাদের গুরুত্ব বুঝে পেলায়। কথা বুঝছো নি? যদি কেউ বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসে, হে আয়াত হইল এটা মানসুক হয়ে গেছে, এটা দ্বারা হেটা চলতো না, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসে এটা কোনো সময় মানসুক হইতে পারবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাফেররা হত্যা করতে পারবে না। কিন্তু এটার মধ্যে আরেকটা কথা তো আছে, আরেকটা কথা কি আছে, আরেকটা প্রশ্ন জাগে, সবচেয়ে খারাপ মানুষ হইল ওই মানুষ যে কোনো নবীরে কতল করছে অথবা নবীও কতল করছে, অথবা নবী কী করছে, কতল করছে। কেমন? নবীরে কতল করা এটা তো সহজ কথা, বোঝা সহজ, তাইলে সেতে সবাই থেকে খারাপ লাগতে হবেই নবীর কাতেল, কিন্তু ও পরের কথাটা অথবা নবী কী করছে, কতল করছে, তাহলে হ্যাঁ তো সবচেয়ে কি নষ্ট মানুষ। কারণ নবীরে কোনো সময় মানুষের কতল করার জন্য পৃথিবীতে আসেন নাই, কারো গায়ে হাত উঠানোর জন্য নবীরা আসেন নাই। তাইলে যার উপরে আক্রমণ করছেন, হত্যা করছেন, আঘাত করছেন, সে আকসারুন নাস হওয়ার কারণে, খারাপ মানুষ হওয়ার কারণে নবীরাতে কী খেয়েছে, মাইর খেয়েছে। নবীরে হত্যা করা এটা হইল একটা জঘন্যতম অপরাধ। রাসূল যে কামনা করতেছেন ইন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, তো যে কোনো কাফেরে কতল করলেই না তিনি মারতে লইবেন, তাহলে এটার ভিতরে তো ওই যে একজন মানুষকে জঘন্য অপরাধী বানানো এটার ভিতরে থাকতেছে। কেন কথা বুঝছো নি? রাসূল যদি মাকতুল হন তাহলে নিশ্চয়ই একজন কাফের কী হইবে, কাতল হইবে না? তাইলে নবীরে কতল এটা হলো জঘন্যতম অপরাধ। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতল হয়ে যাওয়া আল্লাহর রাস্তায় শাহাদাত হেটারে কামনা করতেছেন, তো হেটার ভিতরে তো একজন কাফের রসুলের কতল করা হেটাও কামনার মধ্যে আই যেতেছে। তাইলে জঘন্য অপরাধ কামনা করা কেউ অপরাধী হোক এটাও তো কি নয়, ঠিক নয়। কথা বুঝে আসছেনি? এই একটা প্রশ্ন এখানে আসে। জবাব হলো ওই অপরাধ গুণা জঘন্য অপরাধ কামনা দুই প্রকার, একটু হলো সরাসরি আর একটা হলো তবারান। একটা সরাসরি আর একটা হলো কি তবারান, এটা হলো তবারান, এটা হলো তবারান। আসল কামনা হইলো শাহাদাত, আর হেটার লোকের সংশ্লিষ্ট হয়ে যাইতেছে একজনের শহীদ করা, একজনের কি করা, শহীদ করা, একজনের অপরাধ সংগঠন করা। তো তবারান যদি হয় তাহলে এটাতে কোনো কি নাই, সমস্যা নাই। কথা বুঝেছ নি? 3 নম্বর হইল উকতাল, পুনরায় জীবন নয়, তাহলে শাহাদাতের যে লাজ্জাত নাজ-ও-নেয়ামত সেটা ভোগ করা। কেন? তাহলে এটার দলিলও তো আছে, বারবার শাহাদাতের কামনা, বালা খাইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা খাইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, ওয়ালা কিল্লা তাশউরুন। হ্যাঁ, ও যদি যারা শহীদ হয়েছেন ওনাদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করেছেন তুঙ্গো আর কি দরকার, বলছে আবার দুনিয়াতে হাঁটান, আবার শহীদ হইয়া আসি। কেন? তো রাসূল সাল্লাম কথা হেঁটে হেঁটে বলছেন সুম্মা উকতালু, সুম্মা কি উকতালু। হ্যাঁ, জিহাদ কি জিনিস, শাহাদাত কি জিনিস, এটা তুঙ্গরে আঙ্গরে প্র্যাকটিক্যাল শিখাইব কে? সাহাবায়ে কেরামের আদর্শটা এটা যদি আমরা পালন করি, এটা যদি আমরা বুঝতে যাই তাহলে আঙ্গো এটা বুঝে আসিব। বুঝতে পারছি নি? কারো প্রতি কোনো ক্লেশ নাই, কারো প্রতি কোনো কি নাই, বিদ্বেষ নাই, কিছুই নাই, সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এই জিহাদ করি, এই ভাড়াভাড়ি করি, মারামারি করি যদি কোনো রকম ক্ষমতা যাইতে পারে, দুদুকের মামলা এখন যা চলতেছে তখন বেশি চলবে। তা বেশি খটখটিয়া কথা কই, এখন যা চলতেছে দুদুকের মামলা তখন আরও বেশি চলবে, তখন আরও বেশি চলবে, আরও বেশি চলবে। ইয়েন কি কথা বেশি বুঝত? যদি ইসলামী দল, যদি আলেম ওলামারা ক্ষমতা যায়, দুর্নীতি লুটফাট এখন যা চলতেছে কোনো অংশেই কম চলবে না, কোনো অংশেই কি কম চলবে না। সামান্য ভাগের ক্ষমতা ভাইয়া কি কম করেছে? কম করতেছে, কম করতেছে। লম্বা লম্বা বড় হুজুরেরা
যারা দাবি করেন যে এই দেশে ইসলাম আর এলেম আমরাই দেখতেছি, আর আরেকটা শাখা আছে হিয়ানে বারান্দা দিয়ে আডলিয়ে গোসল করানো ওয়াজিব হয়, এতনরা কি করতেছে? এতন বোর্ডের চেয়ারম্যান হইয়া এটা হইয়া হেটা হইয়া ইগেন ব্যাজ্ঞান কি আমরা দেইন না পত্রপত্রিকা? দেইন না। কথা খেয়াল করিও, বুঝে নিও। আল্লাহ কেন দিতেছেন না? আল্লাহ কেন দিতেছেন না? আল্লাহ কেন দিতেছেন না? বর্তমানে বহু বছর আগে থেকে এই নিয়ামত লই গেছেন না, কারে দিব? কারে দিব? এখানে যে বেগুন নষ্ট, সবাই যে নষ্ট, একটাই হইল প্রমাণ। কি প্রমাণ? শুধু বাঘ বাটোয়ারা, বাঘ বন্টন। রাজধানী হইব একটা, আর সকল মুসলিম কান্ট্রি হইব এক দেশ। কেন্দ্রীয় সরকার থাকবে সেখানে মোহাম্মদ সাল্লামের মতো, সাইর খলিফার মতো, উমাইয়া আব্বাসীয়দের মতো। কেন্দ্রীয় সরকার এক। বিশ্বের যেখানে ইসলামী অঞ্চল হবে এটার অন্তর্ভুক্ত, এটা চালাইব। তাইলে সব এখন কটা রাষ্ট্র আছে? 55 না 56? হ্যাঁ, মুসলিম একটা আনা হইব। বিশ্বজুড়ি কয়টা হইব? একটা হইব। অর্ধ দুনিয়ার মালিক ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র কয়টা ছিল? অঞ্চল কয়টা? বেগাইরে হিসাব। অঞ্চল বেগাইরে হিসাব। এনে না হইব। ইন্ডিয়া যদি কেন্দ্রীয় সরকারে এতগুলা ফাদের চালাইতে পারে, তো মুসলিম রাষ্ট্র পারবে না কেন? খেয়াল করিও, মুসলিম রাষ্ট্র রাজধানী হবে সৌদি আরব, কেন্দ্রীয় সরকার কোথায় থাকবো? মক্কা মদিনা যেখানে আছে সেখানে ধরি নাও। আর বিশ্বের যে অঞ্চলে ইসলাম থাকবে, মুসলমানরা থাকবে, সেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত। রাষ্ট্র একটা হইব, কয়টা হইব? তারপরে কথা বলার কোনো সুযোগ পাইতো? হ্যাঁ, তাহলে কিসে পাইছে তোমাদেরকে? বাঘ বাঘ, শুধু বাঘ 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 বাঘ। আর ওরা তো ছাবে বাঘ করে দেওয়া, ইহুদিরা সব বাঘ করে দেওয়া, খ্রিস্টানরা ছাবে কি বাঘ করে দেওয়া, দুর্বল করে নেওয়া, তাদের পক্ষে নেওয়া। আল্লাহ কিন্তু দেখতেছেন না? তো এরা সব আল্লাহর উলাকে হিজবুল্লাহ, আল্লাহ সৈনিক ন? তো সৈনিকেরা কী করতেছে? সৈনিকেরা এখন সরকারের কথা মানতেছে না। আল্লাহ যে বিধিবিধান যেটা আল্লাহ নাজিল করে দিয়েছেন সেইটার তার কাছেও নাই। দুনিয়া নিয়ে পাগল। দুনিয়া নাকি? দুনিয়া নিয়ে কী হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এই যে তোমার শান্তি মিশনে যে বাংলাদেশের সৈন্যরাও তো যাইতেছে, শান্তি মিশন বাদ দাও, এরা চাকরি করতে যার প্রশিক্ষণের জন্য পাঠাইছে। একটা দেশে কিসের জন্য? প্রশিক্ষণের জন্য পাঠাইছে। এরা আবার দেশে আসবে প্রশিক্ষণ নিয়ে। সেগুলো যদি এক ধরনের বিদ্রোহ করি বসে, আমরা বাংলাদেশে আর যাবো না। আমরা বাংলাদেশে কি আর যাবো না? আমরা ইয়েনা আছি, ইয়েনা না করি যাব কেন? তো ইয়েনাকে ব্যাখ্যা পাকাম না? হ্যাঁ, আল্লাহ মোহাম্মদের মানুষের দুনিয়াতে পাঠাইছে, তোমরা জান্নাতে বস্তুতে নিয়ে আসো কেন? ঠিক আছে নি? তো জান্নাতে পথ সুগম করার জন্য নবীদেরকে পাঠাইছেন। কারে? নবীদেরকে পাঠাইছেন। আর জিহাদটা হলো জান্নাতের পরিবেশ দুনিয়াতে কায়েম করার জন্য। আল্লাহ সৈন্য হিসেবে কী করা? হ্যাঁ, কাজ করার জন্য। আল্লাহ সৈন্য হিসেবে কী করা? কাজ করার জন্য। আল্লাহর সাথে যারা আছে এদেরকে দমন করার জন্য বা আল্লাহর বান্দা বানানোর জন্য। মুসলমানরা এখন আল্লাহরে বলে গেছে। তারা কী করবে আল্লাহ সৈনিক হিসেবে, হিটার আগামাথা তাদের দিকে নাই। তারা দুনিয়ার কাছে লিপ্ত হয়ে গেছে। সুবিধা, নিজেদের সুবিধা কী হয়ে গেছে? লিপ্ত হয়ে গেছে। তৈলে আবার এদেরকে কি আল্লাহ এত বড় বিজয়, এত বড় নিয়ামতকে আল্লাহ দিবে? রাখতে ইচ্ছ না, এগুলো কি করতে ইচ্ছ না? রাখতে পারবে না, এই জন্য দেবে না। এই জন্য কী করছেন না? আল্লাহ দিতেছেন না। কথা বুঝুন নে? যত জেহাদে করা হোক, যত কিছুই করা হোক না কেন, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি সৈনিক না হলে তাহলে আল্লাহ এই বিজয় দিবে না। যদিও দেয়, কয়েকদিন পরে এমনভাবে নিয়ে যাবে, চলে যাবে, পরবর্তীতে আর কোনো সুযোগ পাবে না আবার ফিরে আসার। এই যোগ্যতা হারাই ফেলছে। কি হারাইছে? যোগ্যতা হারাইছে। এই জন্যই এগুলো কিন্তু বাস্তব কথা। মানুষের দুর্বলতা, দুনিয়ার যে লোভ লালসা, এটা একজন সাহাবীর ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করি, রে তোমরা আমার কাছে কোনো মুনাফিকি লক্ষ্য করতে পারতেছো কি না? হয়তো আর কথা নিজে বুঝিয়েন না। আল্লাহু আকবার। হ্যাঁ, আতাজিদু ফিয়া নেফাকান, আমার মধ্যে কোনো মুনাফিকি আসেনি, তোমরা এটা দেখো আর কিনা। অর্ধ দুনিয়ার খলিফা, কথা বুঝছো নি? আচ্ছা যাক, কথা এগেন কী জন্য বলতেছি? জিহাদের ফজিলত, শাহাদাতের মর্যাদার কথা শুনি আবেগে উত্তাল হয়ে যাওয়া, মাতাল হয়ে যাওয়া, এটা আবার কি নয়? এটা আবার ঠিক নয়, ঠিক নয়। আল্লাহ তো এই হাদিস যারা বুঝা গেল এত ফজিলতওয়ালা গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ, তাহলে এটা কি হবে? ইমানের অংশ। ইমান মোরাকাব, ইমান বাড়েও, ইমান কমেও।